ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ঢুকলেন তৃণমূল সাংসদ দেব। আমরা দেখেছিলাম দেবের ভবিষ্যৎ কি হবে, তিনি সাংসদ থাকবেন, তৃণমূলের হয়ে লড়বেন নাকি তিনি ভোটে লড়বেন না, সেই নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পৌঁছলেন দেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আবিরের কাছে যাব। আবির, আজকে তার দেখা করতে আসার কথাটা বৃহস্পতিবারই শোনা গিয়েছিল, মূলত কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে? দেখো, গত কয়েকদিন ধরে দেবকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে নানা ধরনের চর্চা ইতিমধ্যেই শুরু হয়েছে। তুমি জানো যে পশ্চিম মেদিনীপুর নিয়ে যেদিনকে কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন, সেই বৈঠকে দেবকে প্রার্থীর বিষয় নিয়ে কার্যত একটা নিশ্চয়তার বিষয় শুনতে পাওয়া গিয়েছিল এবং কয়েকজন নেতা, বিশেষ করে ঘাটালের, তারা কি ধরনের আচরণ করছেন, সেই আচরণ যে যথাযথ নয় এবং দেবের মতো ব্যক্তি তিনি যথেষ্ট ভালো কাজ করেন, সেই কাজ করার ক্ষেত্রে তাকে যে বাধার সম্মুখীন হতে হচ্ছে, এই বক্তব্যের কথাও তার মধ্যে আসে। এরই পরবর্তী সময় দেখতে পাওয়া যায় যে দেব বেশ কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট সোশ্যাল মিডিয়াতে তিনি করেন। এছাড়া আমরা দেখি যে গত সপ্তাহে তিনি ঘাটালের যে 3টি পদে তিনি যেগুলিতে ছিলেন, তার মধ্যে একটি কলেজ ছিল, একটি বীরসিংহ উন্নয়ন পর্ষদ ছিল, এই ধরনের পদগুলো থেকে তিনি ইস্তফা দেন। পরবর্তী সময় জানতে পারা যায় যে সেটা হচ্ছে যে কোনো একটি বিষয় নিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে তার দূরত্ব এবং বেশ কিছু ঘটনার ক্ষেত্রে দেবের নাম যেভাবে জড়ানোর অভিযোগ দেব ঘনিষ্ঠ মহলে তিনি জানান, ফলে তার পরিপ্রেক্ষিতে একটা দূরত্বের জায়গা কোথাও তৈরি হয়। এমনকি এই প্রসঙ্গটি আরো বেশি করে সামনে আসতে শুরু করে যখন দেখতে পাওয়া যায় যে সংসদে দেব তার যে বক্তব্য রাখেন, সেই বক্তব্যের পর এবং তিনি সেই বক্তব্যকে উল্লেখ করে সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট করেছিলেন, সেখানেও সংসদের শেষ দিন এই শব্দবন্ধটি তিনি জুড়ে দিয়েছিলেন। তাতে এই জল্পনাটা আরো অনেকটা বেশি করে বৃদ্ধি পেতে শুরু করে। তাহলে কি দেবের সাথে তৃণমূল কংগ্রেসের দূরত্ব বৃদ্ধি পেয়েছে, নাকি দেব লোকসভা নির্বাচনে লড়াই করতে চাইছেন না? দেব লোকসভা নির্বাচনে লড়াই করবেন কিনা সেটা যখন প্রার্থী তালিকা ঘোষণা হবে, তার নাম যদি থাকে, তখন সেক্ষেত্রে ধরে নিতে পারা যাবে। কিন্তু কোথাও গিয়ে দলের নেতৃত্বের কারণে, স্থানীয় নেতৃত্বের কারণে দেবের মধ্যে কোনো অভিমান জন্মেছে কিনা বা তাদের আচরণে দেব কোনো কারণে ক্ষুব্ধ কিনা, সেই বিষয়টা দলের শীর্ষ নেতৃত্ব বুঝে নিতে চাইছে। সূত্রের খবর, সে কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বার্তা তার কাছে পাঠানো হয়েছিল এবং আজকেই তুমি দেখলে যে কিছুক্ষণ আগে, আজকে 4:30টার সময় তার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে আসার কথা ছিল, তিনি এসে পৌঁছলেন। আজকেই দেবের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের প্রেক্ষিতেই কি উঠে আসে সেদিকেই প্রত্যেকের নজর থাকবে। তবে অনেকেই বলছেন যে লোকসভা নির্বাচনে দেবকে সামনে রাখতে চায় হচ্ছে তৃণমূল এবং ঘাটালে তিনি পরপর দুবার জয়ী হয়েছিলেন এবং দেবের যে পারফরমেন্স তা নিয়েও তার দল যথেষ্ট খুশি। এই পরিস্থিতিতে স্থানীয় নেতৃত্বের কারণে দেব যাতে রুষ্ট না হন এবং কোথাও যদি ভুল বোঝাবুঝির জায়গা থাকে, সেটাও দলের শীর্ষ নেতৃত্ব বুঝে নিতে চায়। সে কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার আজকের যে বৈঠক তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, এমনটাই রাজনৈতিক মহল মনে করছে। একেবারেই বিভিন্ন জল্পনার আমরা দেখেছিলাম বিগত কয়েকদিন ধরে এবং তারপরে গত বৃহস্পতিবার সেই দিনই দেব পরিষ্কার করে দিয়েছিলেন যে তিনি কোনোভাবেই দল বদল করছেন না। তবে এই আলোচনার রাস্তা, এই যে শনিবার আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা রয়েছে, সেই বিষয়টা সেই দিনই একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তারপরে আজকে 4:30টার সময় ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এসে উপস্থিত হলেন দেব। আলোচনা কোন দিকে যায় সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আমরা দেখলাম কিছুক্ষণ আগেই ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এসে উপস্থিত হলেন দেব এবং এই গোটা ঘটনায় আমরা দেখেছিলাম জল্পনা বেশ কয়েকদিন ধরেই তৈরি হয়েছিল। অন্তত গত বছরের শেষ থেকেই আমরা দেখেছিলাম নিউজ 18 বাংলাকে এক্সক্লুসিভ যে ইন্টারভিউ দিয়েছিলেন তৃণমূল সাংসদ দেব, সেখানেও কিন্তু তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে পরবর্তীতে হয়তো তিনি ভোটে লড়তে আর চান না। সেই ঘটনার পরে আগের দিন বেশ কিছু ইনস্টাগ্রাম স্টোরি, যেগুলো থেকে জল্পনা আরও বলা যেতে পারে আরও জল্পনা দানা বেঁধেছিল, সেই জল্পনা পরবর্তীতে দেব জানিয়ে দিয়েছিলেন যে কোনো রকমভাবে তিনি দল বদলের পক্ষে নন, তিনি দল বদল করবেন না। তবে ভোটে তিনি লড়বেন কিনা, ভোটে তিনি লড়ার ইচ্ছা প্রকাশ করবেন কিনা, সেই বিষয়ে কিন্তু স্পষ্ট কোনো ধারণা তিনি সেদিন দিতে চাননি। তবে এক্ষেত্রে যেটা এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে খবর, যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই গোটা বিষয়টা কিছুটা হলেও স্পষ্ট হবে দলের শীর্ষ নেতৃত্বের কাছেও।
আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মানসের সাথে একটু আলোচনা করব, কেননা মানস, কিছুদিন আগে তুমি একটা ইন্টারভিউ করেছিলে তৃণমূল সাংসদ দেবের, সেখানে উনি বলেছিলেন বোধহয় ভোটে লড়ার বিষয়ে তোমাকে কোনো কথা তিনি বলেছিলেন, তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো। একদমই, দেখো, গত বছরের শেষে যখন দেবের ছবি প্রধান মুক্তি পায় তার আগে এক বিশেষ সাক্ষাৎকারে দেব কিন্তু আমাদের নিউজ 18 বাংলাকে এক্সক্লুসিভলি বলেছিলেন যে তিনি এই বছর লোকসভা নির্বাচনে দাঁড়াতে চান না, বা তিনি এই বিষয়ে এখনো মনস্থির করে উঠতে পারেননি, কারণ তিনি মনে করেন যে তার জায়গায় যদি কেউ একজন ফুল টাইমার বা হোল টাইমার কেউ যদি রাজনীতিবিদ দাঁড়ান তাহলে হয়তো অনেকটা উপকৃত হবে সেখানকার মানুষজন। কারণ দেব যেটা জানিয়েছিলেন যে তিনি তার আদার যে ইনভলভমেন্ট রয়েছে, অর্থাৎ প্রোডাকশন হাউস, অভিনয় এবং প্রযোজনা, এই সমস্ত কিছু নিয়ে এতটাই ব্যস্ত যে তিনি দুটোর মধ্যে ব্যালেন্স করতে বা সময়ের অভাব ঘটছে কোথাও। সেই জন্য তিনি বলেছিলেন যে তার জায়গায় যদি কেউ হোল টাইমার দাঁড়ান তাহলে হয়তো অনেক ভালো হবে, তিনি সরে আসতে চাইছেন। তবে তিনি রাজনীতি থেকে বিদায় নেবেন এটা কখনো জানাননি, যেটা তিনি এখনো বলছেন যে তিনি পুরোপুরি তৃণমূলেই আছেন এবং তিনি রাজনীতি থেকে দূরে তাই নয় মানুষ, কোথাও আমরা যাচ্ছেন না। দেখেছিলাম বৃহস্পতিবার যখন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন, তিনি কিন্তু কোনোভাবেই দল বদল যে তিনি করছেন না সেই বিষয়টাকেও তিনি স্পষ্ট করেছিলেন। একদম একদম তিনি দলবদল করছেন না, এখনো তিনি তার নিজের জায়গায় অনড় রয়েছেন যে তিনি দলবদল করছেন না এবং তিনি মানে তাকে নিয়ে যে বাজারে নতুন নতুন করে জল্পনা দানা বাঁধছে যে দেব দলবদল করতে পারে বা দেব রাজনীতি ছেড়ে দিচ্ছেন বা দেব একেবারেই, যেহেতু তার লোকসভায় কিছুদিন আগে আমরা যেটা দেখলাম যে সেশন শেষ হওয়ার পরে তিনি যে বক্তব্য রেখেছেন বা সোশ্যাল মিডিয়া যে পোস্ট করেছেন সেখান থেকে অনেক জল্পনা উস্কে দিয়েছেন, কিন্তু তিনি কিন্তু সমস্ত নস্যাৎ করে বলে দিয়েছেন তিনি পুরোপুরি তৃণমূলে রয়েছেন এবং তিনি কিন্তু কোনোভাবেই এই মুহূর্তে রাজনীতি থেকে সরে যাচ্ছেন না, কিন্তু তিনি ভোটের আঙিনায় দাঁড়াতে চাইছেন না এবং দল যা বলবে সেটাই হয়তো শেষ কথা উনি যেটা জানিয়েছেন। এবং তার পরিপ্রেক্ষিতে হয়তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একান্ত সাক্ষাৎকার রয়েছে এবং তারপরেই কিন্তু জানা যাবে যে দেবের রাজনৈতিক অবস্থান ঠিক কি হতে চলেছে। তবে আবারও বলা, তোমার কথার প্রেক্ষিতে তিনি যেটা জানিয়েছেন যে তিনি রাজনীতিতে আছেন এবং তৃণমূলেই আছেন, কিন্তু তার এই মুহূর্তে বা আগামী যে লোকসভা নির্বাচন সেখানে প্রার্থী হিসেবে দাঁড়ানো নিয়ে তার কোথাও যেন একটু সংশয় রয়েছে, তিনি দাঁড়াতে চাইছেন না। এবং গত 8 তারিখ অর্থাৎ গত পরশুদিন লোকসভায় দাঁড়িয়ে তৃণমূল সাংসদ দেব কি বলেছিলেন সেই দিকেও একবার নজর রাখবো, কেননা সেই বক্তব্যের পরও জল্পনা তিনি আরো উস্কে দিয়েছিলেন। কি বলেছিলেন তিনি লোকসভার ভেতরে শোনাবো। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি প্রথমবার বলেছিলাম পার্লামেন্টে, আজকে আমার শেষ দিন পার্লামেন্টে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে চাইছি যে 1950 থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালে মানুষের অনেক দিনের কষ্ট, অনেক দিনের বেদনা। আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাইছি, এটা কোনো টিএমসির সমস্যা নয়, এটা কোনো বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে আমার মনে হয় কি নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয়। আমি থাকি বা না থাকি এমপি হিসেবে, কিন্তু ঘাটালে মানুষের দুঃখটা যেন কোথাও যেন মিটে যায়, যেন ঘাটালে মানুষ যেন ভালো থাকে। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এই 10 বছর সুযোগ দেওয়ার জন্য। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেননি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার মনের মধ্যে সারা জীবন থাকবে। ধন্যবাদ। লোকসভায় দাঁড়িয়ে এই বক্তব্যের পরেই জল্পনা আরো বেশি করে দানা বাঁধে। একটা আশঙ্কা তৈরি হয় যে দেব কি তাহলে দল বদল করছেন, কিংবা তিনি শুধুই কি ভোটে লড়বেন না সেইটা বলছেন, কি হবে তার ভবিষ্যৎ সেই দিকে প্রত্যেকের নজর ছিল। কিন্তু সেই দিনই রাত্রিবেলা শহরে ফিরে তিনি স্পষ্ট করে দেন তার ভূমিকা, তিনি স্পষ্ট করে দেন, তিনি বলেন যে তিনি দল বদল করবেন না। কি বলেছিলেন তিনি শোনাবো। আমি দল ছাড়তে যাবই বা কেন, বা অন্য দলে যাবই বা কেন, মানে আমি দলের কাছে এমন কি চেয়েছি যেটা দল না বলেছে, বা অন্য দলে যাবো তারা হ্যাঁ বলেছে। এবারে আমি হয়তো নাও দাঁড়াতে পারি, এটা পুরোপুরি আমার তরফ থেকে তো আমি সিদ্ধান্ত নিচ্ছি, পুরোপুরি দিদির উপর ডিপেন্ড করছি কি দিদি কি চাইছি। আমি আমার মনের কথা দিদিকে বলেছি, এখানে মনের কথা বলা যদি অন্য দলকে জয়েন করা হয় সেটা তাদের ব্যাপার।
দেবের এই বক্তব্যের পরেই কিছুটা হলেও স্পষ্ট হয় তিনি দল বদল হয়তো করতে চান না, কিন্তু তার ভবিষ্যৎ কি হবে, তার কি কোনো মান অভিমান পর্ব রয়েছে দলের স্থানীয় নেতৃত্বের সঙ্গে, সেই সমস্ত কিছু নিয়ে আলাপ আলোচনার জন্য দলের শীর্ষ নেতৃত্বের তরফে তাকে ডেকে পাঠানো হয় এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে ইতিমধ্যেই ক্যামাক স্ট্রিটের অফিসে এসে উপস্থিত হয়েছেন দেব। এখানে কি বৈঠক থেকে কি ফল উঠে আসে সেই দিকে অবশ্যই আমাদের প্রত্যেকের নজর থাকবে।